আ সেই সেই বিষয়টি নিয়ে এবং আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে গত মাসেই সেটি অ্যাওয়ারনেস মাস ছিল এপ্রিল অটিজম সেটি অটিজম নিয়ে এবং অ্যাওয়ারনেস। এই বছর ২রা এপ্রিল পালন করা হয়েছে। আমরা একটু মূলত এই বিষয়টি নিয়ে অনেক দর্শক আমার কাছে অফ দ্য রেকর্ডে অনেকেই জানতে চেয়েছেন। তাদের হয়তো বাসায় স্পেশাল বেবি আছে কিংবা স্পেশাল একজন মানুষ আছেন। কিন্তু কিভাবে সহায়তাগুলো নিবেন, কার কাছে যাবেন, কিভাবে করবেন? এবং ব্যক্তিগতভাবে আপনাকেও আমি অনেক সময় ফোন করে অনেকের নাম্বার দিয়েছি কিংবা যোগাযোগ করিয়ে দিয়েছি যে হুম, তাকে হুম। একটু হেল্প করুন। তো এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে আসলে এই যে স্পেশাল মানুষ থাকেন আমাদের চারপাশে, তাদের জন্য আসলে গভর্নমেন্ট থেকে কি ধরনের সুযোগ সুবিধাগুলো আছে? প্রথমেই বলতে হবে যে আমাদের বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট অ্যান্ড সিটির আন্ডারে অনেক বেনিফিটস আছে বা অনেক ধরনের সাহায্য আছে যখন জি, আমাদের কোনো স্পেশাল নিডস চাইল্ড থাকে ফ্যামিলিতে। প্রথম কথা হচ্ছে যে এটাকে আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট থাকে মাদের জন্য বা ফ্যামিলির জন্য। অনেক সময় মানুষ মনে করেন যে বিশেষ করে যারা নতুন বাবা মা হচ্ছেন তারা বুঝতে পারেন না যে বাচ্চাটার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলি তারা মেক করছে কিনা। কারণ তারা একদমই নতুন প্যারেন্ট হয়েছে, তাদেরকে অন্যরা আশেপাশে যারা থাকে তারা হয়তো বলছেন যে একটু বড় হলে এটা ঠিক হয়ে যাবে, কথা বলছে না বা দেরিতে হাঁটতেছে, এগুলি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, এটা সাধারণত বড় হলে ঠিক হয়। কিন্তু আমাদের নিউ ইয়র্কে অনেক সুযোগ সুবিধা আছে যেখানে অন্তত এটা আইডেন্টিফাই করা যেতে পারে যে বাচ্চাটার ডেভেলপমেন্টগুলি টাইমলি হচ্ছে কিনা বা না হলে তার কারণ কি হতে পারে। কারণ জানতে তো অসুবিধা নেই, এই ডিনায়ালে থাকাটার তো দরকার নেই। কারণ তাকে যদি কেউ যদি স্পিচ ডিলেতে থাকে এবং তাকে যদি স্পিচ থেরাপি দেওয়া হয় ছোটবেলা থেকেই, তাহলে ক্ষতিটা কি? সে যদি স্পেশাল নিড নাও হয়, তার যে ডিলেটা আছে সেই ডিলেটা তো আমরা ওভারকাম করতে পারছি। সুতরাং প্রথমেই আমি যেটা বলতে চাই আমার দর্শকদের উদ্দেশ্যে, যে যারা নতুন প্যারেন্ট হচ্ছেন তারা অবশ্যই বাচ্চার পেডিয়াট্রিশিয়ানের সাথে খুব ভালো যোগাযোগ রাখেন যে মাইলস্টোনগুলি বাচ্চা মেক করছে কিনা, হিট করছে কিনা। আর যদি না করে তাহলে কি করা উচিত। এটাতে কোনো কিছু হারাবার নেই পাওয়ার ছাড়া, সুতরাং এটাতে চুপচাপ বসে থাকা যাবে না। কারণ আমাদের যদি একটা বাচ্চাকে আমরা আর্লি ইন্টারভেনশন দিতে পারি, সেই আর্লি ইন্টারভেনশন বাচ্চাটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তার চলার পথে। এখন আসতে পারি যে কি ধরনের সাহায্য সহযোগিতা আছে বা আপনাদের দরকার। প্রথম কথা হচ্ছে যে একজন মা বা বাবা যখন একটা স্পেশাল নিড বাচ্চাকে নিয়ে ডিল করেন, তখন উনি কিন্তু একটা পর্যায়ে যে মানে বিধ্বস্ত হয়ে পড়েন। তারও একটা রিলিফ দরকার। তো এই রিলিফটা কে দিতে পারে? সেই রিলিফটা কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে। রিলিফটাকে বলা হয় রেসপিট ওয়ার্কার। তো রেসপিটটা পেতে হলে আপনাকে কতগুলি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। রেসপিট বা কম হ্যাভ ওয়ার্কার আপনার বাচ্চা যদি স্পেশাল নিড হয় আপনি পাবেনই, এবং সেটার জন্য আপনার সঠিক পদ্ধতিগুলি গ্রহণ করতে হবে। প্রথম কথা হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের যে বিশেষ এজেন্সিটা স্পেশাল নিড বাচ্চা বা যাদের ইন্টেলেকচুয়াল অ্যান্ড ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি থাকে তাদেরকে ডিল করে, সেই এজেন্সিটার নাম হচ্ছে সংক্ষেপে ওপিডব্লিউডিডি। ওপিডব্লিউডিডি ইজ দ্য অফিস ফর পিপল উইথ ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি। তো এটা একটা স্টেট ওয়াইড অর্গানাইজেশন এবং এরাই সমস্ত কিছুকে ফান্ডিং করে। সুতরাং পদ্ধতিটা কি? প্রথমেই বাবা মাকে এই এজেন্সিটার মেম্বার হতে হবে। মেম্বার হওয়াটার জন্য বেশ কিছু পদ্ধতি আছে। আমরা সাধারণত এগুলি আমাদের যারা প্যারেন্ট আমাদের কাছে আসেন তাদেরকে আমরা জানাই, হেল্প করি কিভাবে করতে হবে। কতগুলি স্টেপে এই মেম্বারশিপটা নিতে হয়, এবং একবার মেম্বারশিপ হলে তখন আপনার বাচ্চার জন্য একটা কেস ওয়ার্কার হবে। সেই কেস ওয়ার্কারই আপনাকে সাহায্য করবে স্ট্রেট মেডিকেটের জন্য, রেসপিট ওয়ার্কারের জন্য, কম হ্যাব ওয়ার্কারের জন্য। খুব সুন্দর করে আপনি উদাহরণগুলো দিলেন এবং কিভাবে যে সহায়তাগুলো পাবে। একদম যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে আসেন, তাদের জন্য এই তথ্যগুলো খুব সহজে পাওয়া মুশকিল। অনেক সময় স্কুলের সাথেও ফাইট করতে হয়। আ শুরুতে নিজের সাথে একটি যুদ্ধ,
সেই যুদ্ধটি হচ্ছে আপনি বলছিলেন যে মেনে নেয়া। যে আপনার সন্তানটি যেমনই আছে সেটি মেনে নিয়ে তার জন্য ট্রিটমেন্ট কিংবা তার যে আ সহায়তাটি আদায় করে নেয়া দরকার সেই জায়গাটিতে ফাইট করা উচিত। মেনে নেয়ার বিষয়টি আপনি সুন্দর করে রাইট। বললেন। তো এই তথ্যগুলো তারা কিভাবে পেতে পারেন? মানে কার কাছে যাবেন? প্রথম সোর্সটাই হচ্ছে আপনার বাচ্চার ডাক্তার। আচ্ছা। পেডিয়াট্রিশিয়ানই হচ্ছে সবচেয়ে বড় সোর্স। কারণ আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে আপনি ডাক্তারকে দেখাচ্ছেন। তার ইনজেকশন, তার ইমিউনাইজেশন, তার ঠান্ডা লাগা, সর্দি-কাশি, পেটের অসুখ প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু আপনি তার কাছে যাচ্ছেন। হু, হু, সুতরাং সে ৩ মাসে যে কাজটা করতেছে, ৬ মাসে যে কাজটা তার করা উচিত সে করছে কিনা? এই জিনিসগুলি ডাক্তারের সাথে ডিসকাস করার জন্যই আপনি কিন্তু যাচ্ছেন। হু, শুধুমাত্র একটা টিকা বা একটা ইনজেকশন বা একটা ওষুধ খাওয়ানোর জন্য যাচ্ছেন না। আপনার বাচ্চার গ্রোথের জন্যও যাচ্ছেন যে সে ঠিকভাবে বেড়ে উঠছে কিনা। এবং এইটা জানানোর দায়িত্ব অবশ্যই আপনার পেডিয়াট্রিশিয়ানের। সুতরাং এখানে আপনি অনেক সুযোগ পাচ্ছেন কথা বলার। তার সাথে কথা বলুন, তার কাছে জানতে চান। আজকাল অনলাইনেও অনেক কিছু পাওয়া যায়। YouTube আপনি দেখতে পারেন। হু, হু, সুতরাং এগুলি দেখাটা দরকার। কারণ আমাদের এক্সপোজার দরকার। অ্যাজ এ প্যারেন্ট আমাদের ইনফরমেশন থাকতে হবে। আমরা তো একটা ইনফরমেশন যুগে থাকি যেখানে আপনি হু, হু, চাইলেই যেকোনো ইনফরমেশন পেতে পারেন। এটা পাওয়ার চেষ্টা করেন নিজেকে যদি এক্সপোজ না করেন, যদি আপনি নিজেকে সেই সুবিধা থেকে বঞ্চিত করেন, আপনার বাচ্চা সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে। সুতরাং প্রথমত হচ্ছে আপনার পেডিয়াট্রিশিয়ান যদি সেখানে এটা ধরা না পড়ে, হয়তো অনেক সময় একটু দেরিতে হু, এই হু, জিনিসটা অ্যাটাকটা হয়। তখন হয়তো সে অলরেডি স্কুল শুরু করছে। তখন স্কুলে আপনার এটা ধরা পড়তে পারে। এবং অনেক সময় আমি এরকমও ফ্যামিলি জানি হু, হু, যাদের হয়তো টিচাররা তাদেরকে বলছেন যে, "না আমার মনে হচ্ছে যে তার একটা নিড আছে।" কিন্তু বাবা-মা পুশ করতে থাকে যে, "না সে রেগুলার ক্লাসেই যাক। রেগুলার ক্লাসে গেলেই সে ভালো করবে। স্পেশাল নিড ক্লাসে গেলে সে ভালো করবে না। বা তার ডেভেলপমেন্টটা স্টপ হয়ে যাবে।" কিন্তু এটা আসলে ঠিক মেন্টালিটি না। জিনিসটা হু, হু, হচ্ছে যে আইডেন্টিফাই যদি করা যায় ১ম এ, আইডেন্টিফাই করে তাকে সেই সুযোগটা দেওয়া, বাচ্চাটাকে সেই সুযোগটা দেওয়া, হু, যেন হু। সে বিভিন্ন থেরাপি, বিভিন্ন ক্লাস যেগুলি তাকে হেল্প করবে ফাংশনাল হতে, সেগুলি যেন তাকে দেওয়া যায়, দেওয়া সম্ভব। আমরা যেন এটাকে নিয়ে সংকোচ না করি বা ডিনায়াল এ না থাকি। সেটি যে মেনে নেয়ার বিষয়টি। অনেক সময় আবার উল্টোও হয়। রুবাইয়া রহমান অনেকেই বলেছেন যেহেতু আমাদের একটু ভাষাগত একটু সমস্যা আছে, প্রবলেম আছে। আমাদের কনফিডেন্ট কম। আমরা কিভাবে আদায় করব ভাবছি এটি হয়তো সহায়তা আমি পাবো কি পাবো না। এটি যে অধিকার রাইট একটি হ্যাঁ, হ্যাঁ। বাচ্চার সেই জায়গাটি কিন্তু আমরা এই ডেফিনিশন টিও অনেক সময় বুঝে উঠতে পারি না নিজেদের আত্মবিশ্বাসের অভাবে। সে কারণে অনেক সময় প্যারেন্টসরা অভিযোগ করেন, যত ধরনের সহায়তা দরকার, তত ধরনের সহায়তা হয়তো স্কুল থেকে রেকমেন্ডেশন করছে না কিংবা দিচ্ছে না। তো এটা সত্যি। সেক্ষেত্রে তারা সেটা তারা কিভাবে করবেন? হ্যাঁ, এটা আমি মানি। কারণ স্কুলগুলাও ওভারলোডেড বা ওভারবার্ডেন বলা যেতে পারে। কারণ স্পেশাল নিড বাচ্চাদের কিন্তু ১ টা ২ টা হেল্প না, অনেক হেল্প দরকার। এবং হুম, হুম, তাদের যে আইইপি তৈরি হয়, এডুকেশনাল ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম যেটা হয়, সেটা একটা লাইক আ বিগ বুক, একটা বড় একটা বই তৈরি হয় একটা বাচ্চার জন্য। এবং হুম, হুম, সেখানে অনেক টার্গেট, অনেক গোল সেট করা হয় যে বাচ্চাটা ৩ মাস পরে এইটা কাজ করবে, ৬ মাস পরে এই কাজটা করবে, এই কাজটা তার শেখা উচিত, এইভাবে তার চলা উচিত। এগুলি সব আইডেন্টিফাই করা হয়। কিন্তু করার পরে এই যে আইইপি এটা পুরোপুরিভাবে ইংরেজিতে তৈরি হচ্ছে এবং হুম, ভেরি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। যেই জন্য বাবা-মা পক্ষে আসলেই এটা বোঝা সম্ভব মানে আমি বলব যে ক্লোজ টু ইম্পসিবল। হুম, হুম, কিন্তু তাহলে কি কাজ করা যেতে পারে যে এই জিনিসটাকে উত্তরণ হওয়ার জন্য এখান থেকে? এখন তো আমরা যতদূর জানি যে নিউ ইয়র্কে অনেক স্কুলেই বাঙালি সাপোর্ট ওয়ার্কার আছে, বাঙালি হুম, হুম, প্যারা টিচাররা আছেন, যারা কিন্তু অনেক এগিয়ে আসেন। আমি জানি যে আমাদের কুইন্সে কয়েকটা স্কুল আছে যেখানে প্যারেন্ট কোঅর্ডিনেটর বা যিনি প্যারেন্ট সাপোর্টে থাকেন ওনারা বাঙালি এবং ওনারা অনেক সময় বিভিন্নভাবে আমাদেরকেও ইনভাইট করেছেন যে প্যারেন্টসদের ডেকে একটা মিটিং হুম, করা, কি সমস্যা, কোথায় সমস্যা, বলতে পারছেন কিনা।
কিন্তু দেখা যায় প্যারেন্টরা সংকোচ বোধ করেন। ইভেন যখন আমরা বাঙালি হুম, ভাষাভাষী, যে আমরা সব বাঙালি প্যারেন্টকে ইনভাইট করেছি, তারপরেও দেখা যায় যে প্যারেন্টরা সংকোচ বোধ করছেন। আমি লাস্ট ৩ মাসে ৩টা এরকম স্কুলের ইভেন্টে গিয়েছি যেখানে আমাকে ইনভাইট করা হয়েছে, এবং আমি হুম, দেখলাম যে ওখানেও টিচাররা স্ট্রাগল করছেন প্যারেন্টদেরকে আনার ক্ষেত্রে। তো এখানে আমার মনে হয় আরো অ্যাডভোকেসির প্রয়োজন। ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম অবশ্যই, কিন্তু হুম, এখন নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে অনেক বাংলা ল্যাঙ্গুয়েজের ব্যবস্থা করা হচ্ছে, বাংলা হুম, হুম, আর্টিকেল দেওয়া হচ্ছে যে যেন এটাকে সহজলভ্য করা যায়। সুতরাং যদি চেষ্টা করা যায়, যদি একজন প্যারেন্ট খুঁজে, তাহলে সে পাবে, মোটামুটি পাবে। আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়েই বলতে পারি। কিন্তু আপনারও আগাতে হবে। প্যারেন্ট হুম, হিসেবে আপনারও এগিয়ে আসতে হবে যে আমার এই সাহায্যটা দরকার। এবং তখন আপনি খুঁজলে পাবেন, না পেলেও আপনি বোর্ড অফ এডুকেশনকে বলতে পারেন। বোর্ড অফ এডুকেশনের কাছে বাঙালি ওয়ার্কার আছে, স্টাফ আছে, এবং তারা যদি নিজেদের না থাকে তারা খুঁজে বার করবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই জিনিসটা ছেড়ে দিলে হবে না। হয়তো আপনি ফার্স্ট স্টেপে সাকসেসফুল হলেন না, কিন্তু এটাকে আপনার পার্সিউ করতে হবে, লেগে থাকতে হবে যে না, আমার একজন বাঙালি ইন্টারপ্রেটার দরকার, যে আমার সমস্যাটা শুনবে এবং হুম। সেইটার অনুযায়ী কাজ করবে। নিজের থেকে উদ্যোগগুলো নিতে হবে। নিজের কান্নাটা নিজেকেই অধিকারগুলো আদায় করার বিষয় আছে। আশু কিভাবে এই ক্ষেত্রে কাজ করছে? আপনারা কিভাবে কাজ করছেন? অটিজম সোসাইটি হ্যাবিলিটেশন অর্গানাইজেশন, সংক্ষেপে ASHO, আম, গত প্রায় 12 বছর ধরে আমাদের বাঙালি সমাজ, বাঙালি সোসাইটির জন্য কাজ করছে। হুম, যে হুম, এই যে আমি ওপিডব্লিউডিটির কথা বললাম, বিভিন্ন স্কুলের আইপির কথা বললাম, এইসব ব্যাপারে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা এক্সপ্লেনেশন দিই। অনেক সময় স্কুলে গিয়েছি, অনেক সময় আমাদের স্টাফকে পাঠাই, যে যে আইপি মিটিং যেটা হয় সেখানে প্যারেন্ট অ্যাডভোকেট হিসেবে আমাদের ওয়ার্কার বা কোঅর্ডিনেটর তারা যায়, যে বাবা মার সাথে বসেন তাদেরকে এটা এক্সপ্লেইন করার জন্য। কারণ অনেক সময় হয়তো পুরো টিম বসে আছে স্কুলের, কিন্তু প্যারেন্ট কিছুই বুঝতে পারছে না। এবং এটার নিয়ম হচ্ছে যে যদি স্কুলে একজন প্যারেন্ট থাকে যে ইংরেজি বুঝতে পারছে না, তার জন্য ডেফিনেটলি একজন বাঙালি ইন্টারপ্রেটার থাকতেই হবে। যদি সেদিন না উপস্থিত হন উনি, তাহলে মিটিংটাই পোস্টপোন করা হবে। করে যেদিন বাঙালি ইন্টারপ্রেটার থাকবে সেদিনই ওই মিটিংটা হবে। তো আমাদের কিছু কিছু প্যারেন্ট আছে যারা আমাদেরকে কল করেন যে আপনাদের অফিস থেকে কাউকে পাঠান আমাদের সাথে, সেখানে তো আমরা যেতেই পারি। তাছাড়াও যেটা আমি আরেকটা কাজে আমরা সাহায্য করি সেটা হচ্ছে ওপিডব্লিউডির যে কথাটা বললাম, যেটার মেম্বারশিপটা ভেরি ভাইটাল ফর অল দ্য ফ্যামিলিজ, যেখানে একটা বাচ্চা স্পেশাল নিড আছে। তো এই মেম্বারশিপটা করার ক্ষেত্রে একটা লম্বা চওড়া চেকলিস্ট আছে। যেমন বাচ্চার সাইকোলজিক্যাল অ্যান্ড সাইকোসোশ্যাল ইভ্যালুয়েশন করতে হয়। এই দুইটা ইভ্যালুয়েশন করতে হয় ক্লিনিক 16-এর মাধ্যমে। এবং ক্লিনিক 16-এর যাওয়ার জন্য অনেক প্যারেন্টই বুঝতে পারেন না যে এটা কিভাবে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হেল্প করি, আমরা পেপার ওয়ার্কে সাহায্য করি। তারপর এটা ফিল আপ করা, অ্যাপয়েন্টমেন্ট সেট করা, কারণ এক একটা সেশন প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা করে হয়। এবং আমরা যে সমস্ত ক্লিনিক 16 আছে তাদের লিস্ট থাকে আমাদের কাছে, লাইক কুইন্সের জন্য যে কয়টা আছে, বা ব্রুকলিনের জন্য বা ব্রঙ্কসের জন্য, বিভিন্ন বড়োর জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট সেট আপ করি। তো এই কাজগুলা আমরা আশোর পক্ষ থেকে করার করার প্রতিশ্রুতি দেই এবং করার চেষ্টা করি। আর যখন এই ইভ্যালুয়েশন গুলি হয়ে যায়, রিপোর্টগুলি চলে আসে, তখন পুরো প্যাকেজটা তৈরি করা হয় যেটাতে মেম্বারশিপটা সাবমিট করা হয় টু দ্য হুম, হুম। ওপিডব্লিউডিটি। এই পুরা প্রসেসটা হতে 7-8 মাস, কখনো 1 বছর সময় লেগে যায়। অনেক সময় প্যারেন্টরা ধৈর্য হারিয়ে ফেলেন যে এত দেরি হচ্ছে কেন। বাট দেরিটা অ্যাকচুয়ালি আমাদের পক্ষ থেকে হচ্ছে না, দেরিটা অ্যাকচুয়ালি স্টেটের পক্ষ থেকে হচ্ছে। কারণ এত ভলিউম অফ অ্যাপ্লিকেশন, তাদের হয়তো অত লোকবল নাই, সেজন্য দেরি হয়। কিন্তু ইভেনচুয়ালি এটা করা হয়। 7-8 মাস পরে দেখা গেল যে তারা একটা অ্যাপ্রুভাল লেটার পাঠালো, এবং হুম, হুম। অ্যাপ্রুভালটা আসলেই তখন সাথে সাথে একটা কেস ওয়ার্কার তৈরি হয়ে যায় ওই ফ্যামিলিটার জন্য। এবং তখন কেস ওয়ার্কার নিজেই বাবা মাকে ফোন করেন। সব ধরনের হেল্প করার জন্য। আজকে মূলত আমি একটু প্রাথমিক আলোচনা করলাম। আজকে ২ টো উদ্দেশ্যে আপনাকে আনা। সেটি আমি বলি। যেহেতু গত মাসে অটিজম ছিল,
একটি অ্যাওয়ারনেস, সে কারণেই একটু আলোচনা করা। এবং বিশেষ করে মা দিবসে আমি প্রত্যেকবার প্রতি বছর মা দিবসে এমন মাদের নিয়ে আসি যাদের আসলে সম্মান জানাতে চাই। আপনি হচ্ছেন এমন একজন মা, অটিজম নিয়ে যেমন অন্যের সন্তানের জন্য কাজ করছেন, নিজের একটি সন্তানকে খুব স্ট্রাগল করে সেই ফাইটটি করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে কমিউনিটির এই যে স্পেশাল নিড বাচ্চাদের জন্য কাজ করে যাচ্ছেন, সে কারণে মা হিসেবে একজন, আমি যেভাবেই বলবো যে গর্বিত নারী হিসেবে আপনাকে সম্মান জানাতেই মূলত আজকে অনেক আপনি ধন্যবাদ। কি বলবেন আমার দর্শকদের? আমি তো বলতে চাই যে মারা সবসময় সম্মানিত, অবশ্যই। ইভেন আমাদের ধর্মগ্রন্থেও বলা হয়েছে যে সবচেয়ে প্রথমে মা, সবচেয়ে প্রথমেই অবশ্যই মা। আর যখন সেই মাটি একজন স্পেশাল বাচ্চার দেখাশোনা করেন, বাচ্চার মা, তার মানসিক অবস্থাটা আমি যেমন বুঝতে পারি, আমার যারা দর্শক এখানে দেখছেন তাদের মধ্যে যারা স্পেশাল মা আছেন তারাও জানেন যে এটা কোনো কোনো দিনও সহজ কাজ না, কোনো দিনও না। এই সহজ কাজটাকে হাসি মুখে আগিয়ে নিয়ে যাওয়াটা কঠিন। কিন্তু জানেন তো মা, আমরা ছাড়া কেউ কিন্তু তাদের পাশে দাঁড়াবে না, আমাদেরই দাঁড়াতে হবে। সুতরাং আমার চোখের পানি মুছে আমারই আমার বাচ্চার হাত ধরতে হবে। সুতরাং আমি জানি এইসব মা যারা কষ্ট করছেন তাদের প্রতি আমার স্যালুট, আমার সম্মান এবং আমার কৃতজ্ঞতা যে আপনারা করে যাচ্ছেন, এবং আল্লাহ আপনাদের শক্তি দিক সেটা করে যাওয়ার, যেন আপনাদের সেই একটা, আমি বলবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সেই হাসিটা পাই আমার বাচ্চার কাছ থেকে, যে হাসিটা আমি খুঁজতে চাই। তো আমরা চাই যে আপনারা কষ্ট হলেও এই কাজগুলি করেন, এই কাজগুলি আপনার বাচ্চাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। আমার নিজের বাচ্চাটাই যখন ছোট ছিল তখন আমি ওকে টাচ করতে পারতাম না, কোলে নিলে সে চিৎকার করতো, কারণ তার এত সেন্সিটিভিটি ছিল স্কিনে যে ওকে ধরলেই ওর অসুবিধা হতো। সেই জায়গাটা কিন্তু অকুপেশনাল থেরাপিস্টরা অনেক কাজ করেছে আমার বাচ্চাকে নিয়ে। এই ব্রাশিং করা, এই একটা ওয়েটেড ভেস্ট লাগিয়ে রাখা ওকে, মানে স্থির করার জন্য, এইসব কাজ, তারপরে এরকম সার্কুলার একটা বলের মধ্যে ওকে বসিয়ে ঘুরানো, এসব করতে 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 সে অনেকটা কাম ডাউন হয়ে আসছে। এবং এখন সে আম, এখন তো 28 বছর বয়স তার, তো একটা জেন্টলম্যান সে, এবং সে এখন অনেক কিছুই বুঝতে পারে। হয়তো সে এখনো নন নন ভার্বাল, সে ভার্বাল হতে পারবে না, কিন্তু তার জেস্চারে সে আমাকে বুঝাতে পারে যে সে কি চাচ্ছে, কি তার ভাবনাটা, কি তার ভালো লাগে, কি তার খারাপ লাগে। সুতরাং এই স্ট্রাগলটা বৃথা যায় না। এই স্ট্রাগলটা আমরা করি, আমাদের বাচ্চারা অবশ্যই একটা কিছু করবে শেষ পর্যন্ত। আমি সেই আশা রাখি, আপনারাও রাখেন। বাচ্চা আপনার জন্য একটা ব্লেসিংস। ব্লেসিংস। রুবাইয়া রহমান, আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা। মা দিবসে আপনাকে সম্মান জানাতে আজকে মূলত নিয়ে আসা, সেই সাথে অটিজম নিয়েও কথা হলো, যারা স্পেশাল নিড বাচ্চা আছে কিভাবে সহায়তা করেন, কারণ আপনি সেই সহায়তার হাতটি বাড়িয়ে দিয়েছেন আমাদের কমিউনিটির মাঝে। সে কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনার সাথে আবারও কথা হবে, অটিজম নিয়ে বিশেষ অনুষ্ঠান করব, তখন আপনাকে চাই আমি অবশ্যই। সেই অনুষ্ঠানে। আপনি ভালো থাকবেন, সুস্থ অলওয়েজ থাকবেন। অলওয়েজ এনি টাইম নূপুর, তোমার এই চেষ্টাটা আমি সবসময় স্বাগত জানাই। তুমি কষ্ট করো, সময় দাও, এবং অবশ্যই এই যে সমস্ত তথ্য তুমি মানুষকে দিয়ে দিচ্ছ, সহজলভ্য করছো, এটা কিন্তু সবার জন্য, সব স্তরেই মানুষের জন্য উপকার করছে। সো তোমার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন আপনি।